Welcome to Bani Netshala. Today I am going to discuss about Puritan age. So today we are actually talking about Puritan age. দেখো এই পিউরিটান এজ এর যে সময়কালটা ছিল সেটি হলো 1603 to 1660. Now the most important question is এই যে পিউরিটান এজ যেটাকে আমরা বলছি 1603 থেকে 1660 অবধি বিস্তার লাভ করেছিল, সেটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগকে আমরা বলতে পারি জ্যাকোবিয়ান এজ। জ্যাকোবিয়ান এজ। Who is the king in this era? King James I। এই এজটা চলেছিল 1603 থেকে 1625 অবধি। এরপরে আসে ক্যারোলাইন পিরিয়ড, ক্যারোলাইন এজ অথবা পিরিয়ড। কেরা ছিল? কিং চার্লস ফার্স্ট। কত থেকে কত অবধি? 1625 থেকে 1642 অবধি। ওকে, এরপর কি? সিভিল ওয়ার পিরিয়ড। সিভিল ওয়ার পিরিয়ড কত থেকে কত অবধি? 1642 থেকে 1649 অবধি। তাহলে আমাদের কাছে এখন এই বিষয়টি পরিষ্কার যে পিউরিটান এজ যে সময়কালকে আমরা বলে থাকি, অর্থাৎ 1603 অর্থাৎ 1603 থেকে 1625 অবধি একটা পিরিয়ড which is called as Jacobean period. Then 1625 থেকে 1642 এটাকে আমরা বলছি ক্যারোলাইন পিরিয়ড, যেখানে রাজা ছিলেন চার্লস ফার্স্ট। অ্যান্ড ফাইনালি উই হ্যাভ দ্য সিভিল ওয়ার পিরিয়ড, যেটা 1642 থেকে 1649 অবধি চলেছিল। এখন প্রশ্ন হলো, এই যে সিভিল ওয়ার পিরিয়ডের কথা আমরা বলছি, সেই সিভিল ওয়ার পিরিয়ডে কাদের মধ্যে সিভিল ওয়ার ঘটেছিল? সো সিভিল ওয়ার actually was happening between Charles first and Oliver Cromwell। Oliver Cromwell। এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, সিভিল ওয়ার চার্লস ফার্স্ট এবং অলিভার ক্রমওয়েলের মধ্যে যখন সংগঠিত হয়েছিল, সেই সময় যারা অলিভার ক্রমওয়েলের সাপোর্টে এই সিভিল ওয়ারে অংশগ্রহণ করেছিল, তারা 1642 খ্রিস্টাব্দে, দ্যাট মিনস ইন 1642, তারা কি করলো? ব্যান্ড করে দিল থিয়েটারকে। থিয়েটারকে তারা বন্ধ করে দিল। এর পিছনে তাদের কি যুক্তি ছিল? এর পিছনে মূলত তারা বলেছিল যে একটা থিয়েটার বা একটা নাটক সে কখনো সমাজকে কোনো শিক্ষা দিতে পারে না বা কোনো মরাল লেসন দিতে পারে না। সেই জন্য তারা 1642 খ্রিস্টাব্দে সিভিল ওয়ারের স্টার্টিংয়েই, শুরুতেই তারা বন্ধ করে দিল থিয়েটারগুলোকে। এরপর যেটি ঘটল, থিয়েটার যখন ক্লোজড হয়ে গেল, তখন সাধারণ মানুষেরা
তারা যে উদ্দেশ্যে চার্লস ফার্স্টকে সরিয়ে অলিভার ক্রমওয়েলের নেতৃত্বে 1649-এ, আবারও বলছি 1649 খ্রিস্টাব্দে প্রথম ফার্স্ট ডেমোক্রেসি অফ ইংল্যান্ডে প্রথম ডেমোক্রেসির চালু করলো, তাদের যে উদ্দেশ্য ছিল বা তাদের যে ভাবনা ছিল সেখানেই প্রথমে তারা নড়ে গেল। কখন? যখন 1642 খ্রিস্টাব্দে অর্থাৎ সিভিল ওয়ারের শুরুতেই থিয়েটারকে বন্ধ করে দেয়া হলো। এখন প্রশ্ন হলো যে আমি যদি তোমাদেরকে এখন এই ক্লাসে আমরা যারা উপস্থিত আছি তারা যদি একত্রে এখন তোমাদেরকে আমি এটা বলি যে তোমরা আজকে থেকে কেউ মোবাইল ফোন ইউজ করবে না, বা মোবাইল ফোনের বিশেষ করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, টুইটার এগুলো তোমরা কেউ ইউজ করবে না, তখন কিন্তু তোমাদের মনের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। ইভেন তোমরা আমার আগেনস্টে নিশ্চয় একটা মুভমেন্ট শুরু করবে, যদিও আমি বলছি না, শুধুমাত্র বোঝানোর জন্য, তোমাদেরকে এই বিষয়টি বোঝানোর জন্য আমি তোমাদেরকে এই গল্পটি বলছি। মনে করে নাও আমাকে 7 দিনের জন্য বা 1 মাসের জন্য, ঠিক যেমন বাংলা একটা সিনেমা আছে এমএলএ ফাটাকেষ্ট, ওকে 7 দিনের জন্য যেমন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য তাকে নিয়োগ করা হয়েছিল মিঠুন চক্রবর্তীকে। যাই হোক, জাস্ট আমি একটু তোমাদের এই জিনিসটাকে একটু ভাবানোর চেষ্টা করছি যে করাপশনকে বন্ধ করার জন্য কি করা হতে পারে, বা যখন আমরা বন্ধ করছি আদৌ কি সেটা আমরা মেনে নিচ্ছি বা কতটা মেনে নিতে পারি, সেইটাকে বোঝানোর জন্য আমি এই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরার একটা চেষ্টা করছি। দেখো, যদি আমি বলি যে আমি এখন আমাকেই হয়তো সরকার বানানো হলো, ঠিক আছে, আমি দেখলাম যে স্টুডেন্টদের পড়াশোনা যাতে আরো বেশি হয়, হ্যাঁ, আমি তাদের নিয়ে একটু বেশি ভাবলাম এবং আমি বললাম তোমরা টুইটার, ফেসবুক, গুগল, হোয়াটসঅ্যাপ, ইভেন ইন্টারনেটকে আমি ভারতবর্ষ থেকে বন্ধ করে দিলাম, বা আমি তোমাদের একটা নিয়ম তৈরি করলাম যারা এইগুলোর সাথে যুক্ত থাকবে তাদেরকে আমি শাস্তি দেব। দেখো, আমি আবারও বলছি, এটা জাস্ট একটা গল্প, তোমাদেরকে বোঝানোর জন্য আমি এই কথাগুলো বলছি। আচ্ছা, এখন যদি আমি যখনই এই কথাটি বলবো তখনই কিন্তু ভারতবর্ষে মুভমেন্ট শুরু হবে। কারা মুভমেন্ট করবে? তোমরা মুভমেন্ট করবে। এখন প্রশ্ন হলো, এই যে পিউরিটান শব্দটা কোন শব্দ থেকে এসছে? ইট কামস ফ্রম পিউরিটাস। এই পিউরিটাস শব্দের অর্থ হলো পিওর, অর্থাৎ এটা তোমাদের কাছে এখন পরিষ্কার হয়ে গেল যে চার্লস ফার্স্টকে সরিয়ে অলিভার ক্রমওয়েল রাউন্ড হেডসদেরকে নিয়ে কেন তিনি এই কমনওয়েলথ পিরিয়ড, এই যে ফার্স্ট ডেমোক্রেসি অফ ইংল্যান্ড বলছি, এটা কিন্তু কমনওয়েলথ পিরিয়ডের প্রতিষ্ঠা করলেন। কমনওয়েলথ পিরিয়ডের যখন তিনি প্রতিষ্ঠা করলেন 1649, এবং এই পিরিয়ডটা চলতে থাকলো 1649 থেকে 1660 অবধি। এখন প্রশ্ন হচ্ছে, যখন অলিভার ক্রমওয়েল কমনওয়েলথ পিরিয়ড প্রতিষ্ঠা করলেন, কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করলেন? না, তার যে উদ্দেশ্যটা ছিল সেটাই হলো পিউরিটানদেরই উদ্দেশ্য। আচ্ছা, তারা এখানে কারা? এখানে তারা প্রোটেস্ট্যান্ট হিসাবে কাজ করছে, এবং প্রোটেস্ট্যান্ট হিসাবে কার বিরুদ্ধে প্রোটেস্ট করছে? এখানে চার্লস ফার্স্টের বিরুদ্ধেই তারা প্রোটেস্ট করছে, এবং সেই প্রোটেস্টে তারা কি বলছে? কেন তাদের মেইন ইন্টেনশন কি? দেয়ার মেইন ইন্টেনশন ইজ টু পিউরিফাই দ্য হোল রিলিজিয়াস প্র্যাকটিসেস। তাহলে তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে পিউরিফিকেশন of religious practices. এখন প্রশ্ন হচ্ছে, এই এজটাকে যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি, then we can definitely understand that এই এজের বিখ্যাত লেখক লাইক
দ্য মোস্ট প্রমিনেন্ট রাইটার জন মিল্টন। আমরা যদি জন মিল্টনকে নিয়ে একটু আলোচনা করি, কেন জন মিল্টনকে নিয়ে আলোচনা করব? কারণ এই পিউরিটান এজ কে অনেকে কি বলে থাকে, অনেকে এই পিউরিটান এজ কে বলে থাকে এজ অফ মিল্টন। সো এজ অফ মিল্টনে আমরা কেন মিল্টনের নাম অনুসারে এই এজটার নাম দিলাম এজ অফ মিল্টন? তার একটাই কারণ হলো তিনি যেমন প্রমিনেন্ট রাইটার, এবং তাকে আমরা প্রমিনেন্ট রাইটার বলছি কেন? দেখো, তার বিখ্যাত লেখা তোমাদের সবাইয়ের মনে রয়েছে প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্ট। এই যে প্যারাডাইস লস্ট 1667 and then 1674, এই যে তার দুটো ভার্সন এসেছিল, ফার্স্ট ভার্সন 10 বুকস এবং দ্বিতীয় যে ভার্সন ছিল সেখানে আরো দুটো বুক অ্যাড হয়েছিল, টোটাল 12 বুকস। এখন প্রশ্ন হচ্ছে এই জন মিল্টনের নাম অনুসারে কেন এই এজটাকে আমরা বলছি এজ অফ মিল্টন? দেখো, তিনি যেমন প্রমিনেন্ট একজন রাইটার ছিলেন এই এজে, ঠিক তেমনি তিনি নিজেই ছিলেন একজন, জন মিল্টন একজন পিউরিটান ছিলেন, এবং তিনিও অলিভার ক্রমওয়েলের মতোই একই ভাবনায় তিনি বিশ্বাসী ছিলেন। কি বিশ্বাস করতেন? তিনি মনে করতেন চার্লস ফার্স্ট অর্থাৎ ক্যারোলিয়ান পিরিয়ডে যে সমস্ত, যেহেতু রাজা ভীষণ বিলাসবহুল জীবনযাপন করতেন, এমনকি চার্লস ফার্স্ট হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট দ্য আপরাইজিং অফ পিউরিটানস। পিউরিটানদের যে উত্থানটাও ঘটছে এবং তারা যে রাজার বিরুদ্ধে কথা বলছে বা তারা যে রাজার বিরুদ্ধে প্রোটেস্ট করতে পারে, এই ধারণাটাও চার্লস ফার্স্টের মধ্যে ছিল না। সেই জন্য 1649-এ কিন্তু চার্লস ফার্স্ট ওয়াজ এক্সিকিউটেড, তাকে হত্যা করা হয়েছিল, এবং চার্লস ফার্স্টকে হত্যা করে প্রতিষ্ঠা করা হয়েছিল এই কমনওয়েলথ পিরিয়ডে। এই কমনওয়েলথ পিরিয়ডের প্রমিনেন্ট রাইটার জন মিল্টনের প্যারাডাইস লস্ট ছাড়াও তার যে অন্যান্য লেখাগুলো রয়েছে, যেমন প্যারাডাইস রিগেন, স্যামসন অ্যাগনিস্টস, এই যে বিখ্যাত লেখাগুলো তার রয়েছে, এই বিখ্যাত লেখাগুলো কোথাও তার একটাই ইন্টেনশন, সেটা হলো পিউরিফিকেশন অফ রিলিজিয়াস প্র্যাকটিসেস। যদি একটু আমরা ভালো করে লক্ষ্য করি, এই যে প্যারাডাইস লস্ট যেটাকে আমরা বলি, যে তিনি আসলে এখানে যে স্টোরিটা লিখেছেন, দ্য ফল অফ অ্যাডাম অ্যান্ড ইভ, কাদের তিনি গল্প করেছেন? অ্যাডাম অ্যান্ড ইভের যে পতন হয়েছিল বা ফল হয়েছিল, তারা যে হেভেন থেকে আর্থে তাদের যে পতন হয়েছিল, সেই ঘটনাটিকে তিনি কিন্তু এপিকের মাধ্যমে তিনি লিখে আমাদের সামনে তুলে ধরেছিলেন। তো এই যে জন মিল্টনের কথা যখন আমি বলছি, তার যে বিখ্যাত লেখাগুলো, কোথাও এটা মরাল নেচার অফ ম্যান, মানুষের নৈতিক যে ধ্যান ধারণা, তার উপরে ফোকাস করছে, তাই তাকে আমরা বলছি প্রমিনেন্ট রাইটার ইন দিস পিরিয়ড, and this period is also called as the age of Milton. Okay, clear? I think there is no question. Okay, এইবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, অনেক সময় তোমাদের একটা বিষয় বুঝতে সমস্যা হয়, যদি আমরা হোল 17th সেঞ্চুরিটাকে ভাবি, তাহলে আমাদের কাছে কি আসবে? দেখো, হোল 17th সেঞ্চুরিটাকে যদি আমরা একটু কল্পনা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই হোল 17th সেঞ্চুরি ইজ ডিভাইডেড ইনটু টু পার্টস। একটাকে আমরা বলছি পিউরিটান এজ, এবং এই পিউরিটান এজের ক্ষেত্রে স্টার্টিং পয়েন্ট 1603 থেকে 1603 থেকে 1660 খ্রিস্টাব্দ অবধি। এবং আরেকটা দিকে অন দ্য আদার হ্যান্ড ইউ ক্যান ফাইন্ড আউট রেস্টোরেশন এজ। রেস্টোরেশন এজ, এখানে তোমরা দেখতে পাবে এ টাইম ডিউরেশন 1660 টু 1702।
এখন আমার প্রশ্ন হলো এই পিউরিটান এজ ইজ অলসো কল্ড অ্যাজ, again I say Puritan age is also called as age of Milton, age of Milton, and this period is also called as age of Dryden. এখন আমার প্রশ্ন হলো এই যে পিউরিটান এজ 1603 থেকে 1660 খ্রিস্টাব্দ অবধি আমরা বলছি দিস ইজ কল্ড অ্যাজ পিউরিটান এজ। এখন প্রশ্ন হলো এই যে পিউরিটান এজ বা এই সময়কালের মধ্যে এইখানে কিন্তু চারটে বিশেষ বড় বড় ঘটনা ঘটছে। আমি একটু আগেও বলেছি, এখনো বলছি, জাস্ট নোট ডাউন ইট। ফার্স্ট যেটি হয়েছে জ্যাকোবিয়ান পিরিয়ড, and the king was James I, 1603 থেকে 1625 অবধি কমপ্লিট। সেকেন্ড ইনসিডেন্ট হলো ক্যারোলাইন পিরিয়ড, দ্যাট মিনস দ্য কিং ওয়াজ চার্লস ফার্স্ট। ওকে, থার্ড ইনসিডেন্ট হলো সিভিল ওয়ার পিরিয়ড, 1642 থেকে 1649 অবধি। বোঝা গেছে? এবং the last not the least, this is Commonwealth period led by Oliver Cromwell. ওকে, এখন প্রশ্ন হচ্ছে এই অলিভার ক্রমওয়েল তিনি ইংল্যান্ডে প্রথম ডেমোক্রেসির প্রতিষ্ঠা করলেন। He established the first democracy in England. ওকে, এবং এই যে ডেমোক্রেসিটার প্রতিষ্ঠা তিনি করলেন সেইখানে তিনি নিজের লর্ড প্রোটেক্টর হিসাবে ভূমিকা পালন করলেন। 1649 থেকে 1658 অবধি তিনি লর্ড প্রোটেক্টর হিসাবে তিনি কমনওয়েলথ পিরিয়ডটাকে প্রোটেক্ট করলেন। এখন প্রশ্ন হচ্ছে 1658 তার মৃত্যুর পর, অর্থাৎ অলিভার ক্রমওয়েলের মৃত্যুর পর রাজা হন 1658 থেকে 1660 অবধি রাজা হন তার, দ্যাট মিন্স নট রাজা, আমরা এখানে বলবো লর্ড প্রোটেক্টর, রিচার্ড ক্রমওয়েল, হিজ সন। আগেন আই সে রিচার্ড ক্রমওয়েল। এখানে একটু বলাই ভালো যে রিচার্ড ক্রমওয়েল তার বাবার মতো অতটা শক্তিশালী ছিলেন না, তাই চার্লস ফার্স্টের ছেলে চার্লস সেকেন্ডকে ফ্রান্স থেকে ডেকে আনা হয়। কেন? আমি আবারও বললাম, সেই যে গল্পটা যেখানে আমি তোমাদের একটু আগে বললাম যে যদি আমাকে 1 মাসের জন্য দেশ চালানোর দায়িত্বভার দেয়া হয় এবং আমি যদি স্টুডেন্টদের কথা বেশি ভেবে সমস্ত ইন্টারনেট ব্যবস্থাটাকে তুলে দিই, তাহলে কিন্তু তোমরা যে স্টুডেন্টদের জন্য আমি এটা বানালাম সেই স্টুডেন্টরাই কিন্তু আমার এগেনস্টে একটা মুভমেন্ট করে তুলবে। ওকে, তাহলে যখন এই 1642 সালে যখন সিভিল ওয়ার পিরিয়ডের শুরুতে যখন অলিভার ক্রমওয়েল থিয়েটারকে ব্যান করে দিলেন, তখন কিন্তু মানুষ আর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছিল না। এই 1649 থেকে 1660 প্রায় 11 ইয়ার্সের এই যে এজ, এই যে সময়কাল, মানুষ যেন হাঁপিয়ে ওঠে। কারণ না তারা হাসতে পারছে, না তারা নিজেদের মতো চলতে পারছে। ওকে, কারণ এই সময় সমাজটা, পুরো সোসাইটিটা কাদের দ্বারা ডমিনেটেড ছিল? পিউরিটানসের দ্বারা, যারা শুধুমাত্র পিউরিফিকেশনের কথাটাই কিন্তু ভাবতো। তারা পিউরিফিকেশন অফ রিলিজিয়াস প্র্যাকটিসের উপর জোর দিয়েছে। এখানে যদি আমরা থিমগুলোকে দেখি, আমরা যে লিটারারি কন্ট্রিবিউশনের যদি থিমগুলোর দিকে একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে থিমেই ছিল রিলিজিয়ান, সেই সঙ্গে ছিল moral nature of human, moral nature of man, মানুষের নৈতিকতার উপরে, নেচার অফ ম্যান,
এই বিষয়গুলোর উপরে কিন্তু জোর দেয়া হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, জন মিল্টনের সঙ্গে সঙ্গে যে সমস্ত বিখ্যাত লেখকরা ছিলেন তারা হলেন এডওয়ার্ড টেইলর, জেরেমি টেইলর, জন ড্রাইডেন, আইজ্যাক ওয়ালটন, Richard Baxter. So those writers are really very important writers for Puritan age. Okay, so আজ আমরা পিউরিটান এজ কমপ্লিট করলাম। নেক্সট ডে আমরা প্রত্যেকটা রাইটারের লিটারারি যে কন্ট্রিবিউশন গুলো আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আমি আবারও বলছি, এই সমস্ত ভিডিওগুলোই তোমাদেরকে সাহায্য করবে কোন কোন টপিকগুলো, কোন কোন রাইটারের কোন কোন লেখাগুলো, কোন কোন কন্ট্রিবিউশনসগুলো কমপ্লিট করলে। এই যেমনটা আমি ক্রোনোলজিক্যালি যেমন আমি প্রত্যেকটা পিরিয়ডকে দেখালাম, যে রাইটারের নাম নিলাম, জন ড্রাইডেন, জন মিল্টন, আইজ্যাক ওয়ালটন, থমাস ব্যাক্সটার। So those are really very important. Thomas Brown, okay, জন বুনিয়ান। যখন আমরা জন বুনিয়ানকে বলছি, দ্য পিলগ্রিমস প্রগ্রেস আমাদের মাথায় চলে আসছে। ওকে, এইগুলোর দিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে, এবং এইগুলোই যদি তোমরা পড়তে থাকো, এইগুলোই যদি তোমরা তৈরি করে দিতে পারো, তাহলে nobody can stop you, তোমাদেরকে থামাতে পারবে না, and you can get definitely success and crack UGC NET English paper 2.